আজ রাতে আপনি যখন নিশ্চিন্তে ঘুমাতে যাবেন, তখন কি একবারও ভেবেছেন কাল সকালে সূর্যটা দেখার সৌভাগ্য কি আপনার আদৌ হবে? আমরা কত শত পরিকল্পনা করি, কাল এই কাজ করব, আগামী মাসে এই স্বপ্ন পূরণ করব, আগামী বছর তওবা করে ভালো হয়ে যাব। অথচ দরজায় দাঁড়িয়ে থাকা মালাকুল মাউত আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেখে আসে না। যে পোশাকটি আজ রাতে গুছিয়ে রেখেছেন, কে জানে হয়তো সেটাই শেষবার রাখা। আমরা দুনিয়ার মিথ্যা ভালোবাসার পিছনে ছুটতে ছুটতে আমাদের সারা জীবন পার করে দিই, কিন্তু যে বিছানায় আজ ঘুমাচ্ছি, কাল সেখানে শুধুই আমাদের রেখে যাওয়া খালি জায়গাটা থাকবে। দুনিয়ার মায়া ছেড়ে রবের দিকে ফেরার সময় কি এখনো হয়নি? হতে পারে আপনার উপর দিয়ে এখন এমন এক ঝড় যাচ্ছে যা কাউকে মুখ ফুটে বলতে পারছেন না। হাসি মুখের পিছনে প্রতিদিন কত শত কান্না লুকিয়ে রাখছেন, তা হয়তো কাছের মানুষগুলোও জানে না। কিন্তু মনে রাখবেন, সবাই আপনাকে ছেড়ে দূরে চলে যাবে, আপনার এই নিঃশব্দ হাহাকার শোনার জন্য একজন কিন্তু ঠিকই জেগে আছেন। হযরত ইউনূস আলাইহিসসালাম যখন গভীর সমুদ্রে এক বিশাল মাছের পেটে আটকা পড়েছিলেন, চারিদিকে শুধুই ঘোর অন্ধকার, বাঁচার কোনো মানবিক উপায় ছিল না। তখনও তিনি হতাশার কাছে হার মানেননি। মাছের পেটের সেই অন্ধকার থেকেই তিনি ডেকেছিলেন তার রবকে, আপনি ছাড়া কোনো ইলাহা নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অপরাধীদের অন্তর্ভুক্ত। আর সেই এক বাক্যেই আল্লাহ মহাসমুদ্রের গভীর থেকে তাকে রক্ষা করেছিলেন। আপনার অন্ধকার পরিস্থিতিও কিন্তু রবের জন্য বদলানো 1 সেকেন্ডের ব্যাপার। তাই চারপাশের মানুষের থেকে মন তুলে নিয়ে সেজদায় লুটিয়ে পড়ুন। আপনার ভাঙা মনটা নিয়ে রবের সামনে দাঁড়িয়ে যান এবং আকুল হয়ে বলুন, ইয়া গাফফার, আমি তো আমার ভুলের সাগরে ডুবে থাকা এক পথ হারা বান্দা। আমি জানি না কীভাবে হাত উঠালে আপনি আমার উপর সন্তুষ্ট হবেন। আমি জানি না কোন তওবাটি করলে আপনি সব গুনাহ মাফ করে দেবেন, কিন্তু এটা আমি বিশ্বাস করি, দুনিয়ার সমস্ত দরজায় আঘাত করে ব্যর্থ হলেও আপনার দরজায় এসে কখনো কেউ খালি হাতে ফেরে না। আপনি তো ভাঙা হৃদয় জোড়া লাগানোর মালিক। আমি তো বহুবার আপনার হুকুম অমান্য করেছি, তবু আপনি আমার রিজিক বন্ধ করেননি। মানুষ আমার গোপন পাপগুলো জানাননি। ইয়া রহিম, আমার এই জরাজীর্ণ জীবনটাকে আপনি আপনার রহমত দিয়ে নতুন করে সাজিয়ে দিন। নিঝুম রাতে যখন পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, তখন উঠে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান। রবের কাছে মনের সব জমানো কথা বলে হালকা হয়ে যান, কারণ মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়, আর রবের কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হন। আল্লাহ আমাদের সবাইকে ভুল পথ ছেড়ে চিরস্থায়ী শান্তির পথে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন।